আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি ইউ অল আর ফাইন। আমাদেরকে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে হয় ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করার ক্ষেত্রে। যেই ক্লাসটা 2 ঘন্টা সময় লাগে ফুল ক্লিয়ার করতে, সেটাকে আমরা 2 মিনিটে শেষ করে দেব। ওকে, আচ্ছা, ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমরা এটা জানি যে একটা সেন্টেন্সে শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর বাকি যে ভার্বগুলো আসবে সেগুলোকে কোনো না কোনো ওয়েতে নন ফাইনাইট করতে হবে। ওকে, একটা ইন্টারেস্টিং বিষয় বলে দিই, সেটা হচ্ছে পৃথিবীর সবগুলো ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যে নন ফাইনাইট ভার্বগুলো আছে এগুলো অল্প কয়েকটা, সেগুলোকে মডিফাই করে নন ফাইনাইট ভার্ব করা হয়। আমরা দেখলে বুঝতে পারবো। ভার্বের আমরা জানি 3টা ফর্ম আছে, বাট আজকে আমরা শিখবো 5টা ফর্ম। ওকে, V1, V2, V3, V4, V5। এখানে এই V1 এবং V2 আমরা বলেছি হচ্ছে ফাইনাইট। কী ভার্ব বলেছি? এই V1, V2 হচ্ছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, আর V3, V4, V5 এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব অথবা অসমাপিকা ক্রিয়া। এখানে V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন হচ্ছে গো। ওকে, আর ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এটা হচ্ছে V2। কেমন? তাহলে V1, V2 এই দুইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার V3তে আসি, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর V4 হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম। এটা কখনো আমরা জিরান্ড হিসেবে চিনে থাকি, আবার কখনো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে চিনে থাকি। সেন্টেন্সে আমরা যেভাবে ইউজ করি, কখনো যদি অ্যাডজেক্টিভের কাজ করে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি নাউনের কাজ করে সেটাকে আমরা জিরান্ড বলবো। কেমন? আর V5-এ যেটা আছে সেটা হচ্ছে 2+ ভার্ব, আর 2+ ভার্বকে আমরা বলে থাকি ইনফিনিটিভ। ডান। আচ্ছা, আমরা সেন্টেন্সে ইউজ করে দেখি। খেয়াল করে দেখো আমি এখানে কি লিখেছি, আই গো টু ঢাকা। এখানে গো হচ্ছে আমাদের ভার্ব, এই সেন্টেন্সে আর কোনো ভার্ব নাই। মনে রাখতে হবে সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে, এই একটা ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, আচ্ছা, তাহলে আই গো টু ঢাকা, আর গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 2তে দেখো আমি লিখেছি আই ওয়েন্ট টু ঢাকা। দ্যাট মিনস এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। এই ভার্বের ফার্স্ট ফর্ম আমি লিখেছিলাম হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে গো ওয়েন্ট দুইটা ফাইনাইট পাওয়া গেল। আমি লিখেছি আই হ্যাভ গন টু ঢাকা। এখানে হ্যাভ আছে, দেখো হ্যাভ হচ্ছে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে এখানে গনটা কি? গনটা হচ্ছে V3, তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর এই হ্যাভটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, 4 নম্বরে দেখো আই অ্যাম গোয়িং টু ঢাকা। তাহলে এখানে অ্যাম হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব। আর এখানে হচ্ছে এই যে আইএনজি যুক্ত ফর্ম, তাহলে এটা কি? এটা একটা নন ফাইনাইট ভার্ব। নাম্বার 5-এ আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে আই লাইক টু গো টু ঢাকা। তাহলে এখানে লাইক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা ফাইনাইট ভার্ব। আর এখানে লিখেছি ভার্বের আগে টু, তার মানে গো এর আগে এখানে টু আছে, দ্যাট মিনস এটা হচ্ছে এটা V5। কেমন? তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সহজ করে দিচ্ছি আবার। সেন্টেন্সে সাধারণত প্রথম ভার্বটা হচ্ছে ফাইনাইট হয়ে থাকে, পরবর্তীতে যে ভার্বগুলো আসবে সেটাকে আমরা নন ফাইনাইট করে নিব। আর যদি ব্যতিক্রম হয় সেক্ষেত্রে যদি নন ফাইনাইট আগে চলে আসতে পারবে, অসুবিধা নাই, বাট মিনিমাম একটা ফাইনাইট ভার্ব সেন্টেন্সে থাকতে হবে। আর ফাইনাইট ভার্ব কোনগুলো? V1, V2। এই V1, V2 ছাড়া পৃথিবীতে যত ভার্ব আছে সব হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দ্যাটস ইট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।